আপনার সীমাবদ্ধ চিন্তাধারায় আপনি ঈশ্বরকে পেতে পারেন না, কারণ আমার ঈশ্বর তিনি সীমাহীন। যিশু তোমার প্রেমের কথা কেমনে ভুলিব প্রভু, আমি তোমার, আমি তোমার, আমি তোমার, আমি তোমার, আমি তোমার। এক ব্যাং সোনা ব্যাং জ্যোতিষীর কাছে গিয়ে পৌঁছায়। জ্যোতিষীকে বলছে, ব্যাং গিয়ে জ্যোতিষীকে বলছে, বাবা আমার ভাগ্যটা একদম সর্বনাশ হয়েছে, একটু আমার ভাগ্যটা বিচার করে দাও তো, কি সত্যি কি আমার বিয়ে হবে কি হবে না। তখন জ্যোতিষী বলছে, আচ্ছা ঠিক আছে, ভাগ্য বিচার করছি, তোমার আসছে ঠিক কয়েকদিনের মধ্যে তুমি একটা সুন্দরী দেখতে পাবে। তখন ব্যাং বলছে, আরে সুন্দরী দেখতে পাবো, তাহলে তো হয়ে গেল না। কোথায় না, তুমি বায়োলজি যে ল্যাব আছে না, ওখানেই তোমাকে দেখা যাবে, সেখানে তোমার সুন্দরী তোমার অপারেশন করবে। আজকে ঈশ্বরের বিশেষ অংশ না আছে জিসায়। আমরা অনেক সময় বড়দিনে নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য যেন ছুটে না যাই। এই জিসায় পুস্তক লেখা হয়েছিল 740 খ্রিস্টপূর্বাব্দে। এই জিসায় পুস্তক লেখা হয়েছে প্রভু যীশু খ্রিস্টের থেকে 740 বছর পিছিয়ে গেলে, আমরা বেশি বিফোর ক্রাইস্ট। 740 খ্রিস্টপূর্বাব্দে এই বিশেষ জিসায় পুস্তক, জিসায় ভাবাদে লেখা। এই 740 খ্রিস্টপূর্বাব্দে বিশেষ এই জিসায় পুস্তক লেখা। এবং এই জিসায় পুস্তক কার সম্পর্কে লেখা হয়েছে, এই আজকে 11 অধ্যায়ে বিশেষ 1 থেকে 5 নেওয়া রয়েছে। আজকের বিষয় কি সেই বড় দিন যা ভবিষ্যৎবাণী করা গেছিল। এমন কি ভবিষ্যৎবাণী হয়েছিল যার ঘটনাক্রমে নামটি বদলে, ভবিষ্যৎবাণীর জায়গায় নাম বদলে হয়ে গেল বড়দিন। কি সেই ভবিষ্যৎবাণী? আর এখানে জিসায় 11 অধ্যায় বিশেষ উল্লেখ রয়েছে। এখানে প্রথমে অংশে লেখা আছে একটা বুড়ি মানে একটা গাছ ছিল, গাছ কাটা হয়ে গেছে, আর তার কি রয়েছে, গোড়া থেকে কাটা হয়ে গেছে, জাস্ট পড়ে রয়েছে যে শেকড়ের অংশটা নিচে পড়ে রয়েছে, যেটা জ্বালনের জন্য কেউ যদি খুঁড়ে নেয় ব্যবহার হবে। ঈশ্বরের পবিত্র বাক্যে তিনি এই 740 খ্রিস্টপূর্বাব্দে ঈশ্বর তিনি ভবিষ্যৎবাণী বললেন, ওই গুড়ি, যে গুড়ি আর ব্যবহারযোগ্য নয়, যে গুড়ি জ্বালনে চলে যাবে, যে গুড়ি অপ্রয়োজনীয় হয়ে উঠবে, যে গুড়ি আর মানুষ ব্যবহার করবে না, ঈশ্বর তিনি তার পবিত্র বাক্যে ভবিষ্যৎবাণী বললেন জিসায়কে দিয়ে। এবং সেই গুড়ি থেকে কি হবে না, গুড়ি থেকে বিশেষ একটা ব্রাঞ্চ বা শাখা প্রশাখা বেরোবে, এবং সেই শাখা প্রশাখায় সঙ্গে সঙ্গে তার শেকড় থেকে কি বেরোবে, চারা বেরোবে। আমরা গাছ কেটে দিই, কেটে দেওয়ার পরে কিছু গাছ রয়েছে, গাছ কেটে দেওয়ার পরে বিশেষ করে শাল গাছ, আপনি যদি শাল গাছ কাটেন, একটা গাছ কাটলে তার চারিপাশে অনেক গাছ বেরিয়ে পড়ে ওর শেকড়ে। শাস্ত্রে লেখা রয়েছে ঈশ্বর তিনি বলছেন, আমি সেই গুড়ি থেকে বিশেষ শাখা প্রশাখা বেরোতে থাকবে, আর তার শেকড় থেকে চারা বেরোবে। সেই চারার গাছ থেকে কি হবে, ফল হবে, ফল। ঈশ্বর ভবিষ্যৎবাণী করলেন। এই ভবিষ্যৎবাণীতে তিনি নিশ্চিত করলেন ওই যে গাছটি থাকবে, ঈশ্বরের আত্মা তার সঙ্গে সঙ্গে থাকবে। আমেন। ঈশ্বরের আত্মা তার সঙ্গে সঙ্গে থাকবে। সেখানে লেখা রয়েছে সদা প্রভুর আত্মা তার উপরে অধিষ্ঠান করবেন। আর ঈশ্বরের বাক্যে তিনি বললেন, তিনি কিসে আনন্দিত হবেন, আত্মাতে আমোদ করবেন, আত্মাতে তিনি আনন্দ করবেন, আত্মাতে তিনি গৌরব করবেন, এবং তিনি, শাস্ত্রে লেখা রয়েছে, তিনি আহ্লাদিত হবেন আত্মাতে। এখন ফিরে যাই, যখন মানুষ, আমরা যারা প্রভুতে থাকি, এখন এই ভবিষ্যৎবাণী সম্পর্কে সচেতন হওয়া খুব জরুরি। প্রথম বিষয় হচ্ছে গুড়ি মনে রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যেন সদা প্রভুর আত্মা মনে রাখি। আমরা এটা মনে রাখবো, সদা প্রভুর আত্মা প্রথম গুড়ি।
তারপরে সদাপ্রভুর আত্মা তৃতীয় বিষয় হচ্ছে বিচার। একই জায়গায় সব যোগসূত্র রয়েছে। বিচার, আপনি বুড়ি আপনার জীবনে সদাপ্রভুর আত্মা আপনার জীবনে বাধা বা বিচার, আর চতুর্থত রয়েছে বিচারের পরে শাস্তি। যদি আপনি শাস্তি থেকে বেরোতে চান তাহলে আপনার কোমরে কি থাকা দরকার রয়েছে? বেল্ট থাকা দরকার রয়েছে, পটুকা। এই প্রথম বুড়িতে আমরা শুনেছি ঈশ্বরের পবিত্র বাক্যে কি না, সেই গাছটা যে রয়েছে গাছে থেকে শাখা প্রশাখা হবে, আর তার মূল শেকড় থেকে বিভিন্ন জায়গা থেকে কি বেরোবে? চারা বেরোবে, যে চারা থেকে ঈশ্বর তিনি বলছেন ফল দেবেন। এবং সেই ফল মানে সেই চারা, সেই ফল কি হবে? তিনি শাস্ত্রে লেখা রয়েছে ঈশ্বরের আত্মা তার মধ্যে অবস্থান করবে। দ্বিতীয়ত তিনি সেই আত্মাতে আহ্লাদিত হবেন, আনন্দ করবেন। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, যখন আত্মা তারপরে অধিষ্ঠান করবে বা যখন সেই আত্মার দ্বারাই আহ্লাদিত হবে, তখন তার জীবনে কয়েকটা জিনিস তার জীবনে পরিবর্তন দেখা যাবে। তিনি প্রজ্ঞাবান হবেন, তিনি বিবেচনা করবেন, তিনি মন্ত্রণা করবেন, পরাক্রম জ্ঞানের, এবং ঈশ্বরের আত্মাকে তিনি ভয় করবেন। যদি আপনার জীবনে আপনি আত্মার দ্বারা আনন্দিত হন, আপনি কন্টিনিউ ঈশ্বরের আত্মা পেয়ে আনন্দিত হন, যদি আপনার উপরে ঈশ্বরের আত্মা থাকে, আপনার জীবনে প্রজ্ঞা, বিবেচনা করবার ক্ষমতা এবং আপনার প্রত্যেকটা মন্ত্রণা মানে কাউন্সিল, প্রত্যেকটা যে উপদেশ আপনি দেবেন সে অন্যের জীবনে আশীর্বাদের কারণ হয়ে উঠবে, এবং আপনি পরাক্রমী হয়ে উঠবেন। জ্ঞান আপনার মধ্যে থাকবে, ইন্টেলেকচুয়াল নলেজ থাকবে আপনার মধ্যে, এবং আপনি ঈশ্বরের আত্মাকে ভয় করবেন সর্বদা, আর কাউকে ভয় করবেন। শাস্ত্রে আমরা ঈশ্বরের বাক্যে জানি, যদি আমি আমাকে কেউ খতম করতে চাই, মারতে চাই, আমার দেহকে বড় জোর সে আটকে রাখবে যে দেহে পচন থাকে। আমার দেহকে আটকে রাখা মানেই মেরে ফেলা, মানেই আমার দেহকে আটকে রাখা, আমাকে আটকে রাখা নয়। যে দেহে কি হবে? আটকে রাখার পরেই 24 ঘন্টার মধ্যে আরম্ভ হবে পচন, আর সেই পচনের মধ্যে সে নিজেও থাকতে পারবে না। কিন্তু আমি থাকছি না। শাস্ত্রের লেখা রয়েছে, ভয় করো না তাদের যারা তোমার আত্মাকে ধ্বংস করতে পারে না, ভয় করো তাকে যিনি তোমার আত্মাকে ধ্বংস করতে পারে। যারা দেহ ধ্বংস করে তাদেরকে ভয় করো না। তৃতীয়ত বিচার কি? এবং 4 পদে উল্লেখ রয়েছে, দেখো তিনি কি করবেন? বিচার করবেন। কি বিচার করবেন? তিনি দেখে দেখে বিচার করবেন না। দিশা, তুমি দেখতে সুন্দরী, তাই তোমার বিচারে আমি নিষ্পত্তি করলাম। তোমাকে আমি বেশি ভালোবাসি, তাই তুমি ভুল করলো, তোমার আমি বিচার করবো না। শাস্ত্রে ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, তিনি বিচার করবেন কি? দেখে দেখে বিচার করবেন না। তুমি ফর্সা, দেখতে সুন্দরী, তুমি আমার লোক, ঈশ্বর বলছে আমি দেখে বিচার করবো না। আর তিনি কি বলছেন? কারোর কথা শুনে আমি বিচার নিষ্পত্তি করবো না। সে আমাকে বলে বুঝে বলছে, তাকে তার কথা শুনে বিচার আমি নিষ্পত্তি করবো না। কে সেই লোক যাকে 740 বৎসরের খ্রিস্টপূর্বাব্দে যার বিষয়ে লেখা রয়েছে, সেই ডেভিডের বংশধর প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমরা দেখতে পাই সেই গুড়ি, যে গুড়ি প্রত্যাখ্যিত, যে গুড়ির মানুষ বারবার চেষ্টা করেছে ওই গুড়িকে নষ্ট করে ফেলার, কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্যের যে ভবিষ্যৎবাণী ছিল, এটা ফল হলো কত 740 বৎসরের পরে। 740 বৎসরের পরে যিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই সময়ে তিনি কিন্তু এই উপভাগটা করতে পারেননি। কিন্তু আমরা যারা এই 740 বৎসরের পূর্বে, যীশু খ্রিস্ট আসার পূর্বে, এর মানে এখন এই ভবিষ্যৎবাণী 2024 প্লাস 740 যোগ করলে যা ফল কত হতে পারে। ঈশ্বরের পবিত্র বাক্যে বলছে, যে গুড়িটা কেটে দিয়েছিল, যে গুড়ি কেটে দিয়েছিল মানে যে গাছটি কেটে দেওয়া হয়েছিল, এই গাছটি কেটে নিয়ে চলে গেছে, লোকেরা জ্বালান দিয়েছে, ফার্নিচার করেছে, আমোদ করছে,
দেখা যাবে সেই কাঠটি নেই, শেষ 740 বৎসরের সেই কাঠটি আর নেই, কিন্তু গুড়িটি রয়েছে। সে যে গুড়িটিতে ঈশ্বরের পবিত্র বাক্যে উল্লেখ রয়েছে যে সেখানে দেখা যাবে সুন্দর শাখা প্রশাখা হবে, সেখানে মূল থেকে যেমন শিশু গাছের মতো মূল থেকে কি বেরোবে? চারা বেরোবে, আর যে চারাতে ফল হবে যীশু খ্রিস্ট। তিনি ডেভিড বংশ, যেখানে ছেদ, কিন্তু সেই মূল গুড়ি থেকে হঠাৎ শাখা প্রশাখা বেরোতে আরম্ভ করলো। পুরুষ জাত নয়, যেখানে সম্ভাবনা ছিল না, সেই শেখর থেকে চারা বেরোলো। আর সেই চারা যখন ফল দিতে আরম্ভ করলো, ঈশ্বরের আত্মা অধিষ্ঠান করলো, ঈশ্বরের আত্মাতে আমোদ করলেন, যার ফল স্বরূপ তার মধ্যে কি প্রবেশ করলো? প্রজ্ঞা প্রবেশ করলো, জ্ঞান প্রবেশ করলো, এবং বিবেচনা প্রবেশ করলো পরাক্রম। ঈশ্বর তাকে পরাক্রমশালী করে তুললেন, রাজাদের রাজা। এবং তার পরবর্তীতে তিনি কন্টিনিউ কি করলেন? ঈশ্বরের আত্মাকে ভয় করতে শিখলেন। এমন কোন সিদ্ধান্ত দিলেন না, ব্যক্তি সিদ্ধান্ত দিলেন না, এমন কোন সিদ্ধান্ত কোথাও তিনি দিলেন না যা নিজের মতো করে সিদ্ধান্ত দেওয়া, এমন কোন সিদ্ধান্ত দিলেন না যেখানে জনসমুদ্র রয়েছে তাদের মতো করে তিনি কোনো অ্যানসার দিলেন না। তিনি তার নিজের মতো করে কোনো অ্যানসার দিলেন না। আত্মার ভয় এটাই, নিজের মতো করে কোনো সিদ্ধান্ত দিলেন না। যেখানে জানেন তার বিপদ হবে, যেখানে জানেন তিনি যে তাকে ঠেলে দেওয়া হবে, যেখানে জানেন তাকে মেরে ফেলতে পারে, তারপর তাদের দেখে তিনি কোনো বিবেচনার চিন্তা বললেন না, নিজের মতো করে বললেন না, কারণ তিনি আত্মাকে ভয় করতেন। বিচারের 3 এবং 4 পদে তিনি কোনো বিচারই করেননি দেখে, তিনি কোনো বিচার নিষ্পত্তি করেনি লোকের কথা শুনে। আমরা একটা উদাহরণ নিশ্চিত করবার চেষ্টা করি, একটা উদাহরণ যথেষ্ট আমাদের কাছে। সেই সুন্দর নারী যাকে ব্যভিচারে ধরা পড়েছিল, এবং এই ঈশ্বরের বাক্য দিয়ে যে লোকেরা তাড়িয়ে নিয়ে এসেছিল, যে যেন সমুদ্র আছড়ে পড়েছিল যিশুর কাছে, তারা ঈশ্বরের বাক্য দিয়ে বলছিল এই ব্যভিচারিতে ধরা পড়েছে, একে পাথর মারা হোক। এবং তাদের কথা অনুসারে বিচার নিষ্পত্তি করলেন নামে। এদিকে মহিলা কাঁদছে। কি আপনি ভাবছেন যে ওই মহিলাটা কেঁদেছিল বলে যিশু তাকে দেখলেন আর বিচার করলেন? শাস্ত্রে উল্লেখিত রয়েছে তিনি তাও করলেন না। তিনি বললেন, হে নারী, যা করেছো আর কর না। আমরা ঈশ্বরের পবিত্র বাক্য দেখতে পাই তিনি নিষ্পত্তি করলেন না। কিসে করলেন আমরা দেখার চেষ্টা করি। তিনি ধর্মশীলতায় দিনহীনের বিচার করেন। শাস্ত্রে লেখা আছে তিনি বিচার করবেন কখন, কেমন? দিনহীন, দরিদ্র, অসহায় মানুষের বিচার করবেন। কি দেখে? তার ধর্মশীলতা, ধার্মিকতা দেখে, ধর্ম দেখে নয়। আপনি কতবার মন্দিরে গেলেন, কতবার মসজিদে গেলেন, অনেকেই বড়দিন আসছে দেখবেন জীবনেই চার্চে আসে না। বড়দিন আসছে, এবারে চার্চে ঢুকে পড়বে। উৎসব করতে হবে, উৎসব মানাতে হবে। আরো বড়দিন যখন কাছে আসবে প্রচুর ঠান্ডা, জানিস, একটু গরম করার জন্য গরম জল খেতে হবে। কি কফি? আপনারা অনেকে ভাবছেন মানে কফি, কেউ ভাবছেন চা, কোনোটাই না। সেটাও ঠান্ডা জল, খেলে গরম হবে, সোয়েটার না থাকলেও চলবে, ট্রেনের পাশে পড়ে থাকলেও চলবে, তারপরে সে জেগে থাকবে যে আমি ঠিক আছি। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, ঈশ্বর দিনহীনের বিচার করবেন। শাস্ত্রে বিশেষভাবে লেখা হয়েছে 3 এবং 4 পদে তাদের ধার্মিকতা দেখে, ধর্মশীলতা দেখে। দ্বিতীয়ত তিনি বিচার করবেন, বিশেষ নম্রদের বিচার করবেন, নিষ্পত্তি করবেন তাদের সমস্যাগুলোকে। কিভাবে? তাদের সরলতায়। আপনার খ্রিস্ট জীবনে আপনার ধার্মিকতা রয়েছে? আপনার খ্রিস্ট জীবনে আপনি কি সরল?
আপনার খ্রিস্ট জীবনে আপনি কি আত্মার দ্বারা প্রত্যেক দিন নিজের জীবনকে পরিচালিত করেন? আপনি কি তা সেই গুড়ির দিকে বারবার নজর দিয়েছিলেন, যা প্রভু যীশু খ্রিস্টের 740 বছরের পূর্বে যিনি ভবিষ্যৎবাণী এখানে করা গেছিল? যে বাইবেল এমন একটা বই, এটা একদিনের লেখা বই নয়, একটা লোকেশনে লেখা বই নয়, এই বইটি একটা ভাষার বই নয়, এই বইটি একজন কেউ এডিট করেনি। মনে রাখি, বারবার মনে রাখি, বাইবেল এমন একটা বই, এই বই বিভিন্ন ভৌগোলিক জায়গা থেকে লেখা, এই বই বিভিন্ন সময়ের লেখা, 10 বছরের পরে 25 বছরের পরে এরকম লেখা নয়। কখন কোনটা লেখা রয়েছে 1000 বছরের পূর্বে, কখন 2000 বছরের পূর্বে, মানে প্রভু যীশু খ্রিস্টের 2000 বছরের পূর্বে। এবং আমরা দেখতে পাই ওটা কমপ্লিট হয়েছে প্রভু যীশু খ্রিস্ট আসার পরে, পৌলকে দেখতে পাই তিনি কমপ্লিট করেছেন। আজকে এই বই বিভিন্ন মেধার লোকেরা লিখেছে, বিভিন্ন মেধা, তার পড়াশোনা নেই, আনপড়, তার লেখাই বই, জাস্ট কোন রকমের তিনি কোন রকমের ম্যানেজ। কিন্তু ঈশ্বরের আত্মা তারপরে অধিষ্ঠান হওয়ার পরে শাস্ত্রে লেখা আছে, ঈশ্বরের আত্মা আপনার উপরে যখন অধিষ্ঠান হবে, আপনি প্রজ্ঞা আপনার মধ্যে কাজ করবে, আপনার বিবেচনা নিজের বিবেচনা কাজ করবে না, ঈশ্বরের বিবেচনায় কাজ করবে। আপনার অ্যাডভাইস তখন কাজে লাগবে না, ঈশ্বরের অ্যাডভাইস আপনার মধ্য দিয়ে কাজে বেরোবে এবং অন্যের কাজে লাগবে। আর আপনাকে ঈশ্বরের আত্মা দিয়ে তিনি ঘিরে রাখবেন, আপনি পরাক্রমী হবেন, আপনাকে লোকেরা সহজে আইডেন্টিফাই করতে পারবে আপনি কি, যখন ঈশ্বরের আত্মা আপনার মধ্যে আসবে। কারণ এমন একটা চেহারা, যে চেহারা আপনারা জানেন, শাল গাছ যদি কেটে দেন, কেটে দেওয়ার পরেই দেখা যায় হঠাৎ একটা গাছ ছিল, এত চারিপাশে গাছ, আপনি যত কাটবেন তত হবে, যত কাটবেন তত হবে। মূলচ্ছেদ করবার জায়গায় তাকে খোঁজা খুব কঠিন, যতক্ষণ তার পুরো গুড়িটা পুরো শেকড় সহ উপরে না ফেলে দেওয়া হচ্ছে, তাকে জব্দ করা খুব কঠিন। ঈশ্বর সেই শাল গাছের যদি এটা ঘটাতে পারে, তাহলে ঈশ্বরের ক্ষেত্রে আরো কত বৃহৎ হতে পারে, তার কোনো জায়গায় ছাল ছাড়িয়েও রক্ষা করতে পারবেন না, সে বেরোবে। কারণ ভবিষ্যৎবাণী যখন হয়েছে 740 বৎসর আটকে রাখা সম্ভব, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সার্থক হবে 700 কেন 1000 বৎসরের পরেও। আমরা যারা আছি পবিত্র জীবনকে 60 বৎসর, 70 বৎসর, 80 বৎসর আমাদের যে আয়ু শাস্ত্রানুসারে টানিয়া টুনিয়া, আমাদের তারপরে অনন্ত জীবন কোনটা, আমরা অনেক কি ভাবো, অনন্ত জীবন কত হাজার বছরের পূর্বের ঘটনা, এত ইন্টারেস্ট নেই, যাই খাবো আর জাস্ট চলে যাবো, জীবনটা শেষ। আপনি আমোদ করবার মতো আপনার জীবনের খুব সম্পূর্ণভাবে একটা ছোট্ট জীবন চিন্তা করেন, যেটা হচ্ছে কি লিমিটেড, সীমাবদ্ধ চিন্তা ভাবনা। আপনার সীমাবদ্ধ চিন্তা দ্বারাই আপনি ঈশ্বরকে পেতে পারেন না, কারণ আমার ঈশ্বর তিনি সীমাহীন। আপনি সীমার দ্বারায় আপনার পরিসীমার মধ্যে একটা ছোট্ট ঈশ্বর আপনি তৈরি করতে পারেন, কিন্তু আমার ঈশ্বর সদাপ্রভু অপরিসীম, যাকে তৈরি করা যায় না, গঠন করা যায় না। প্রত্যেকটা খ্রিসমাসে কোথাও দেখেছেন যে খ্রিসমাসে যিশুর মূর্তি করে লোকেরা রেখে দিয়েছে? আমি একবার অবাক হই, এই কোথা থেকে এইসব আবিষ্কার, যা জন্মদিনে লোকেরা তার ঘরের মধ্যে রেখে দিয়েছে। কি রেখে দিয়েছে? খ্রিসমাস ট্রি একটা রেখে দিয়ে তার উপরে লাইট টাইট দিয়ে সুন্দর, আর কোথায় কি চকলেট ঝুলিয়ে দিয়েছে, কেউ বিস্কিট ঝুলিয়ে দিয়েছে, কেউ লাইট ঝুলিয়ে দিয়েছে, বিভিন্ন ঝুলিয়ে দিয়েছে, সেখানে যিশুর কিছুই নেই। তার অদ্ভুত বিষয়, হঠাৎ সব জায়গায় ভিন্ন ভিন্ন হয়, এখানে একটা অদ্ভুত ভিন্ন, যে রুমের ভেতরে রুমের বাইরে তার ক্রিসমাস ট্রি নিয়ে। আর এই ক্রিসমাস ট্রি নিয়ে এর মানেটা এটাই, ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা আছে গুড়ি গুড়ি গুড়ি, আর সেই নমুনাটাকে ফলো করা হচ্ছে সেই গুড়ি, যেখান থেকে এক পল্লব নির্গত হবে, যেখান থেকে চারা বেরোবে, যেখান সেই যে চারা থেকে ফল হবে। আমরা সদাপ্রভুর ধন্যবাদ করি, কারণ তিনি বিচার করবেন কারোর কথা শুনে নয়, তিনি বিচার করবেন কারোর মুখ দেখে নয়, তিনি বিচার করবেন আমাদের ধার্মিকতা দেখে আর আমাদের সরলতা দেখে। মনে রাখি, চতুর্থত তিনি শাস্তি নিয়ে আসবেন।
ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, 4 পদেই লেখা রয়েছে, মুখে দ্বারাই তিনি আঘাত করবেন, মুখের দ্বারা আঘাত করবেন। তার কথাতেই যথেষ্ট। তাকে হাত পা নিয়ে, এই যেমন অনেক ঠাকুর দেবতা রয়েছে তেরোয়াল টেরোয়াল নিয়ে বেরিয়ে পড়বেন না, ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা রয়েছে তিনি মুখে আঘাত করবেন, যেটাই বলবে ফিরিস। আমার ঈশ্বর সদা প্রভু কতটা পরাক্রম, তার কথাটাই যথেষ্ট। তিনি বলছেন তিনি মুখের দ্বারাই পৃথিবীকে আঘাত করবেন। মুখে মানে মুখের কথায়, মুখের দ্বারাই কোথায় আঘাত করবে? পৃথিবীকে আঘাত করবে। দুষ্ট যারা রয়েছে সেখানে নিশ্চিত করেছে অষ্টের বাতাস ছাড়া। এই যে আমি কথা বলছি, কথা বলার সঙ্গে সঙ্গে একটা বাতাস বেরোচ্ছে, বেরোচ্ছেন ফাঁস করে বেরোচ্ছে। সেই বাতাসের দ্বারাই দুষ্ট লোকে কি করবে? বধ করবে। আমার ঈশ্বর সদা প্রভু। আমরা দেখতে পাই কোথাও যদি ভূমিকম্প হয়, বুবুজ করে পাল্টে খেয়ে যায়। আপনারা যারা জানেন, যারা টমেটো গাছ লাগিয়েছেন, টমেটো গাছে যদি লাগিয়ে থাকেন, দেখা যাবে টমেটো গাছ একটু জোর বাতাস লাগার পর ঠপ ঠপ করে টমেটোগুলো ধরে পড়ছে। তাকে বাঁশ দিয়ে মারতে হচ্ছে না টমেটো গাছে, এই সব টমেটো ঝরে পড়ে। বাঁশ দিয়ে নড়াতে হচ্ছে না, বাঁশ দিয়ে নড়াতে হচ্ছে না, হয় ও এই একটু বাতাসে ঠপ ঠপ করে পড়ে যেতে পারে। আর ঈশ্বরের বাক্য বলছে পৃথিবীর উপরে তিনি শাস্তি নিয়ে আসলেন কিসের মাধ্যমে? শাস্ত্রে লেখা রয়েছে তিনি আঘাত করবেন মুখের দ্বারায়, এবং তিনি মুখের দ্বারা আঘাত করবেন পৃথিবীতে। আর দুষ্ট লোকেরা মুখের মানে ঠোঁটের বাতাসেই তারা বধ হবে। আমার ঈশ্বর কত পরাক্রমশালী। যখন আপনি বুঝতে পারছেন যে প্রথম যে ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছে যে তিনি গুড়ি, তার থেকে এক চারা গাছ, আমার সেই প্রভু যীশু খ্রিস্ট, আমরা তার ফল। কি এই চারা গাছের ফল? আমরাও। যীশু খ্রিস্ট ছিলেন মাত্র কতজন ছিল লোক? এই শাস্ত্রে লেখা রয়েছে 12 জন শিষ্য ছিল। 12 জনের মধ্যে আবার সংগ্রহ করে 120 জন কোথা থেকে এসে পৌঁছালো? প্রার্থনা করছিল। এবং প্রার্থনা করতে করতে তারপরে আমরা দেখতে পাই তাদের একটা বিশেষ পবিত্র আত্মার এসেছিল পঞ্চসপ্তমীর দিনে। তারপরে আমরা জানি পিতর দাঁড়িয়ে তিনি গ্রিক ভাষাতে প্রচার করেছিলেন, যার পড়াশোনা খুব একটা বেশি ছিল না, কিন্তু বিজ্ঞতার আত্মা তার মধ্যে এসেছিল এবং ঈশ্বরের বাক্য তিনি স্বাচ্ছন্দ্যে ঈশ্বরের বাক্য পরিবেশন করেছিলেন। যখন লোকেরা তাকে টিটকারি দিয়ে বলছিল এরা মিষ্ট রসে আজকে খেয়ে এসছে এবং পাগলামি করছে, কেন না সেখানে 120 জন লোক যারা ছিল তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলেছিল। কেউ সেই বাজারে যত রকমের ভাষা ছিল সব ভাষা তাদের উপর অধিষ্ঠান করেছিল। এবং তারা সেই ভাষাতেই সমাচার প্রচার করেছিল। তার মধ্যে যখন পিতর শুনতে পেল, তার কানে এসে পৌঁছালো এরা দুপুরবেলায় মিষ্ট রসে পান করে এসছে, তাই এরা মাতালামি করে। যেমন আমরা অনেকে মালকে কি বলি, অনেকে যারা মাল খায় দেখবেন হঠাৎ সে সান্তালি বলছিল, সে আর সান্তালি বলে হিন্দি বলছে। বাপরে বাপ, কিতনা হিন্দি জানতা है वो लोग, ঠিক না? আবার যদি দেখা যায় জীবনে ইংলিশ বলেনি, মাল খাওয়ার পরে সে দেখা গেল শুধু সান্তালিটা জানে, কিন্তু মাল খাওয়ার পরে সে আর সান্তালি জানে, ইংলিশ বলছে। শাট আপ। এটা কারো অভিজ্ঞতা না থাকলে আমার অভিজ্ঞতা হয়েছে, মিনিস্ট্রিতে এসে আমার অভিজ্ঞতা রয়েছে। এসে পৌঁছে আমার ঠিক দরজার ঘরে চিৎকার করে বলে এই শাট আপ। এই সেটা ইন্টারেস্টিং। আমি বেদারে চুপচাপ বসে থাকি, ওরা মানে চিৎকার করতো। আবার আমাদের কেউ গিয়ে বলতে এই শিবু দাদা তুমি যখন এসছো তুমি আমার কাঠটা চিড়ে দিয়ে যাও না। ও কাঠ, হ্যাঁ কাঠ চিড়ে দিবি। সে যে আমাকে বলতে এসেছিল, সে আমার কাঠ চিড়াতে আরম্ভ করে দিচ্ছে। আজকে যারা আমরা প্রভুদের রয়েছি মনে রাখার চেষ্টা করি, আমার ঈশ্বর সদা প্রভু যখন আমাদের আপনার জীবনে কাজ করবে ভিন্ন প্রকারে, তাই সেদিন 120 জন ভিন্ন ভিন্ন ভাষায়, যারা সেখানে ভাষা জানতো তাদের ভাষাতে কথা বলতে আরম্ভ করেছিল। এবং পিতর শুনতে পেয়েছিল যে এরা মালকে মাতালামি করছে সব। তারা ভেবেছিল সেই রকম লোক আর কি, সেটা তারা ভেবেছিল সেই রকম লোক কি হিন্দি भी मैं जानता है। কিন্তু পিতর পরিষ্কার করলো যে আমরা মিষ্ট রসে পান করে আসিনি, আমরা মদ্যপান করিনি, আমাদের উপরে ঈশ্বরের আত্মা অধিষ্ঠান করেছে। এবং এখন শুনুন, আপনাদের উপরে বিচার আসছে। সেই বিচারের কথা এখানে লেখা রয়েছে ঈশ্বরের তার বাক্যের দ্বারা কি করবেন? পৃথিবীকে, এখানে শাস্ত্রে লেখা পৃথিবীকে কি করবেন? আঘাত করবেন।
ঈশ্বরের এই বাতাস, এই মুখে ঠোঁটের যে বাতাস হবে, সেই বাতাস দ্বারাই দুষ্টদেরকে সংহার করবে। নিষ্পত্তি হবে। ঈশ্বর যারা ধার্মিকতায় থাকবে তাদের বিচার করবেন, নিষ্পত্তি করবেন। কাউকে দেখে নিষ্পত্তি করবেন না। তিনি সরলদেরকে তাদের বিচার নিষ্পত্তি করবেন। আমরা যারা এই জায়গাতে পটুকা বলে কোমরের বেল্টকে শক্ত করবার, ঈশ্বর বলছে তোমরা কোমরের বেল্টটাকে শক্ত করো, কারণ সেই বেল্ট আছে ধার্মিকতার বেল্ট আর বিশ্বস্ততার বেল্ট। আমি যেন বিশ্বস্তভাবে প্রভুতে থাকি। মনে রাখি, যখন সেই কাণ্ড থেকে, সেই গুড়ি থেকে যখন গাছটি বেরিয়েছে আর সেই শাখা প্রশাখা হয়ে 12 থেকে 120 থেকে সেদিন কত হয়েছিল? কম বেশ 3000 পুরুষ, মেয়েকে বাদ। সবাই জেনেছিল যিশু শেষ, মেরে দিয়েছি যিশুকে ক্রুশে দিয়েছি, শেষ, কুড়ি কাটা শেষ, গাছ শেষ, কেটে তো দিয়েছি, ঝামেলা শেষ। আর ঈশ্বর সেই গুড়ি থেকে 120, সেই গুড়ি থেকে 3000-এর অধিক প্লাস বাড়তে আরম্ভ করে। আজকে বিশ্বে ঈশ্বরের লোকেদের সংখ্যা সবচেয়ে বেশি। যে গুড়িকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, সেই গুড়ি ভবিষ্যৎবাণী প্রভু যীশু খ্রিস্টের আসার পূর্বে 740 বছরের পূর্বে ভবিষ্যৎবাণী করা গেছিল। আর সেই গুড়ির চারা আমরা, ফলটা আমরা দিবই। সেই ফল আমাদের জীবনে আসবে। এই ক্রিসমাস পূর্বে আমাদের ফলটাকে নিশ্চিত করার চেষ্টা করি। আমাদের ঈশ্বর সদা প্রভু, আমরা তার ধার্মিকতায় চলে কি তার অনুগ্রহ নিই, কারণ আমাদের নিজস্ব কোনো ধার্মিকতা নেই। আমাদের মনে বিষ রয়েছে, আমাদের রক্তে বিষ রয়েছে, আমাদের চিন্তাতে বিষ রয়েছে, আমাদের শ্বাস বায়ুতে যেটা বেরোচ্ছে সেটাও বিষ রয়েছে, সর্বত্র বিষ রয়েছে। একমাত্র প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং তার রক্তের করে সেই বিষ আমাদের কাছ থেকে চলে যাবে, যার ফলস্বরূপ পবিত্র আত্মাতে আমাদের মধ্যে আসবে। কিন্তু মনে রাখার চেষ্টা করি, সেই আত্মাতে যেন আমরা আমোদ করি। আমেন। যদি আমোদ না করি, বিপদটি কাটছ, বিচার এসে দাঁড়াবে। সেই তিনি বিচার নিষ্পত্তি করবেন। যদি আমরা ধার্মিকতায় চলি, আমরা সরল থাকি, আর সরলতা থেকে যদি বেরিয়ে সরল লোক, আমরা একটা উদাহরণ ডেভিডকে দেখে বুঝতে পারি তিনি সরল লোক ছিলেন। রাজা সলোমনকে দেখে বুঝতে পারি তিনি কি প্রকারের সহজ সরল লোক ছিলেন। তিনি গোপন সবকিছু করতে পারতেন, কিন্তু তিনি ওপেন করতে আরম্ভ করলেন। অসারে অসার, সকলই অসার। তার জীবনের প্রত্যেকটি অংশ তিনি তুলে ধরলেন, বোঝাতে আরম্ভ করলেন। এই জ্ঞানবান হও, জ্ঞানবান হও, উপদেশ হওকে দিয়ে তিনি বারংবার বললেন, জ্ঞানবান হও, জ্ঞানবান হও। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, আমাদের ধার্মিকতার বেল্ট আর বিশ্বস্ততার বেল্ট, যার ফলস্বরূপ ঈশ্বর তিনি আমাদেরকে সরল করবেন, ধার্মিকতার অনুগ্রহ দেবেন, এবং যখন সেটা কাজ হবে আমাদের জীবনে আর একটি বিশেষ আশীর্বাদের মাসে, সেটা হচ্ছে পবিত্র আত্মা নেমে আসবে, যা আমরা আত্মাতে আমোদ করবো। আমেন। যখন আপনার জীবনে আত্মা নেমে আসবে, আপনি আত্মাতে আমোদ করবেন, আনন্দ করবেন, বারংবার ঈশ্বর আপনাকে বিবেচনা করতে পারবেন। ঈশ্বর আপনাকে প্রজ্ঞা দেবে, ঈশ্বর আপনাকে জ্ঞান দেবে, ঈশ্বর আপনাকে আপনার জীবনে অনুগ্রহ রেখে আপনাকে পরাক্রমশালী করে তুলবে। আপনারা যারা খ্রিস্টতে এসেছেন, আপনি মার্ক করুন। আপনি যখন প্রভুতে আসেনি, তখন মনে হয় আপনার সম্পর্কে কেউ ক্যারি করতো না, আপনি একজন মানুষ আছেন বলে, ঠিক না? যখন আপনি প্রভুতে এলেন, লোকেরা আপনাকে বেশি করে সম্মান দেয়, বেশি করে আপনার থেকে ডিস্টেন্স বজায় রেখেছে, এবং আপনাকে অনেক সংখ্যক বেশি লোক আপনাকে জেনে ফেলেছে, ঠিক না? বল, আপনি জীবনে যতই যাই বড় কিছু, বিরাট কিছু হন, একটা সাময়িক কিছুদিনের জন্য আপনি ভ্যানিশ হয়ে যাবেন, কিন্তু সদা প্রভুর আত্মা আপনার উপরে আসার পরে আপনি ভ্যানিশ হবেন না। আপনার জীবন কন্টিনিউ থাকবে, এবং সেই কন্টিনিউ বিচারে আপনি ঈশ্বর নিষ্পত্তি করবেন। আপনার জীবনে ধার্মিকতার দ্বারা আপনার বিচার হবে, আপনার সরলতা থেকে ঈশ্বর তিনি বিচার করবেন, আর প্রভুর অনুগ্রহ আপনার জীবনে কাজ করবে, কারণ তিনি আপনার জীবনে যে আঘাত হানার কথা ছিল, ঈশ্বর তিনি প্রশমিত হবেন, এবং তিনি আমাদেরও
অ্যাডভোকেসি করবেন, ওকালতি করবেন, আমাদের পক্ষে দাঁড়াবেন, এবং যার ফলস্বরূপ আমরা ঈশ্বরের পরাক্রম ধরে রাখতে পারবো। আমাদের বেল্টকে যেন শক্ত করি, ধার্মিকতা বেল্ট, বিশ্বস্তা বেল্ট। এই দুটি বেল্ট যদি আমরা অনেকে জানি, যারা আমরা প্যান্ট ব্যবহার করি, প্যান্টে যদি দড়ি না থাকে কি বিপদ হতে পারে? পরাইয়ে যাবে না, বিপদ হলে সেই প্যান্টটাই পরে যাবে। আপনি ভাবলেন যে আজকে ম্যানেজ করে এরকম করে বেঁধে নিয়ে চলে যাবো, যেতে যেতে দেখা খুলে পড়ে গেছে। তারপর যদি দেখলেন যে কি বলে পাট সুতা ঢুকে দিলেন, পাটের দড়ি ঢুকে দিলেন, ঢুকে যে প্যান্টটাকে ব্যবহার করলেন, ভাবলেন ওটা দিয়ে গান মেরে দিবেন, দেখা গেল আপনি বেশি খেয়ে ফেলেছেন, পেটটাকে উঠে এরকম করে করেছেন, দেখা গেল সেই পাটের তো দড়ির ক্ষমতা কম, টুটুক করে ছেড়ে গেল। কি করবেন ভাবুন, কি অবস্থায়। আপনার এদিকে খুলে গেছে, এদিকে ধরবেন না, এদিকে অনেক লোকেরা রয়েছে, ধরলে জেনে যাবে, কি কি পরিস্থিতি সামাল দেবেন। আপনি গামছা পড়েছেন, হঠাৎ কোনো কারণবশত ওই একটা আমার লেখকের মনে পড়ে, সে ওই লেখক কোনোদিনই সে ভূত বিশ্বাস করে, বলে ভূত আছে বলে আমি বিশ্বাস করি না। লেখকের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো একজন তার বন্ধুরা বলে ঠিক আছে চল মধ্যরাত্রিতে অমাবস্যার সময় শ্মশানে গিয়ে একটা কি রয়েছে বাঁশ আছে, সেই বাঁশটাকে গেড়ে আসতে হবে, তখন দেখবি তোর ভূত দেখতে পাবি। বলছে হ্যাঁ আমি রেখে আসবো, ভূত নেই আমি বিশ্বাস করি, আমি জানি ভূত নেই। তাকে শাবল দিয়েছে, একটা বাঁশ দিয়েছে। তখনকার দিনে মানুষ তো এই ধুতি ব্যবহার করতো না, একটা ধুতি পড়েছে, ধুতি পড়ে গেছে শ্মশানে, আর এরা লুকিয়ে লুকিয়ে পেছনে যাচ্ছে। এরপরে সেই গর্তটা খুঁড়েছে, ভালো করে গর্তটা খুঁড়েছে, খুঁড়ে বাঁশটা পুঁতেছে, তার মধ্যে তো এটা ঢুকে গেছে কিছুটা, তার ধুতি ঢুকে যাওয়ার পরে সে যেই উঠতে গেছে টান পড়েছে, তার সে কিন্তু সাহসে এতটা ভয় করে বন্দুক সঙ্গে নিয়ে গেছে, বন্দুক দিয়ে মারবে। যেই টান পড়েছে সে ভেবেছে তার ভূত তাকে টেনে রেখেছে তার কি বলে ধুতিটাকে, তখন সে ফায়ারিং করে যাচ্ছে ঠাক ঠাক করে। সবাই ছুটে এসে দেখে যখন তার ধুতি বাসের সঙ্গে ঢুকে গেছে। আমরা আমাদের সাহস এই প্রকারের সাহস নিয়ে থাকি। আমরা সকল সময় বলি ভূতকে আমি আমার ভূত কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমাদের মধ্যে ভূত রয়েছে। আমরা ঠান্ডা ঘরে আছি বলে তাপ বেরোচ্ছে না, আমরা দিনের পর দিন ঠান্ডা হয়ে যাচ্ছি। আবার অনেকে যারা খ্রিস্টান বলে দাবি করে, তারা এই বড়দিন বা এইসব অনুষ্ঠানগুলো দেখতে পাওয়া যায় তাদের এগুলো, কিন্তু তাদের খ্রিস্টীয় জীবনে তাদের বেল্ট নেই। ওই খাওয়ার পরে একটু যদি করে দেয়, দেখা যায় ফুট করে খুলে যাবে, প্যান্টটা খুলে পড়বে। আধুনিকতার তো বেল্ট নেই, বিশ্বততা তাকে রেখে দিয়ে যান, 100 টাকা দিয়ে যান, তারপর দিন আপনি খুঁজে পাবেন কিনা তাকে। টাকা তো পাওয়ার দূরের কথা, ওই খ্রিস্টানকে খুঁজেই পাওয়া যায় না। আপনার কাছে আসবে যারা আমরা প্রভুতে রয়েছি, বুড়ি মনে রাখি, আমার প্রভু যীশু খ্রিস্ট বুড়ি, যে বুড়ি থেকে এত চেহারা বেরিয়েছে, যে বুড়ি থেকে হাজার হাজার ফল বেরোচ্ছে প্রতিদিন, এবং সেই ফল এই পৃথিবীকে ভরপুর করে রেখেছে। জ্ঞানের ফল হতে পারে, শিক্ষার ফল হতে পারে। আপনি দেখতে পান যত বড় বড় যারা বিশেষ করে রাজনীতিবিদ, যারা বিশেষ করে বড় জায়গায়, তারা এখন তাদের খুঁজে দেখবেন তারা কোনো না কোনো খ্রিস্টান মিশনারি স্কুলে পড়েছে। যারা খ্রিস্টানকে মারধর করছে, যারা নেতা হয়েছে, খুঁজে দেখবেন ও কোনো খ্রিস্টান স্কুলে পড়াশোনা করেছে। এত ফল। আজকে ফিরে আসি প্রভুর জায়গাতেই। ওই অনুগ্রহণী প্রভুকে বলি, প্রভু আমার জীবনে তোমার পবিত্র আত্মা প্রদান করো, যে আত্মা দ্বারা যেন আমি আমোদ করতে পারি। যখন আমি আমোদ করব, ঈশ্বর যেমন যিশুর প্রতি তিনি রেখেছিলেন, কি রেখেছিলেন? জ্ঞান দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, বিবেচনা দিয়েছিলেন, এবং দিয়েছিলেন পরাক্রমে, কারণ মৃত্যু তাকে আটকে রাখতে পারি, পরাক্রম তার মধ্যে কাজ করেছিল। আর তখন আমরা যারা বিচার নিষ্পত্তি মানুষ করেছিল, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট একটা বিচার কারোর কথা শুনে করেননি,
কাউকে সুন্দরী দেখে বা সুন্দর দেখে বিচার করেননি, কিন্তু শাস্ত্রে লেখা যে দিনহীনের বিচার হবে, আর সেটা ধর্মশীলতায় ধার্মিকতার দেখে বিচার হবে। তিনি ঈশ্বরের পবিত্র বাক্যে তিনি নিশ্চিত করেছেন নম্রদের সমস্যা নিষ্পত্তি করবেন তার সরলতা দেখে। সরলতা দেখে ঈশ্বর নম্রতার সহিত তাদের সমস্যার সমাধান করবেন, নিষ্পত্তি করবেন। আপনার সরলতা যদি থাকে, আপনার ধার্মিকতা যদি থাকে, আপনি বিচারের নিষ্পত্তি, সমস্যা থেকে নিষ্পত্তি পাবেন। আর শাস্তি, পৃথিবীর উপরে শাস্তি নেমে আসবে। শাস্ত্রে লেখা রয়েছে, 4 পদে লেখা রয়েছে, মুখের দ্বারায় আঘাত আসবে। এটা ভবিষ্যৎবাণী হয়ে আছে 3,000-3,500 বছর খ্রিস্টপূর্বাব্দে ভবিষ্যৎবাণী হয়েছে। এখনো প্রতিদিন কোনো না কোনো জায়গায় ঈশ্বরের কথাতেই হয়, লাঠি ছটাতে হয় না। যে যাও খ্রিস্টানদেরকে, এক মহারাজ, আমি তার বই পড়ছিলাম এবং যীশু খ্রিস্টের এই বাইবেল থেকে কিছু অংশ লিখেছে সে। আমি সেই জায়গাতে পড়তে গিয়ে দেখা যায় বাইবেলের পদগুলো শুধু কোথায় আছে না একটা লিখে দিয়েছে, বাইবেল পদ তো ভুল লিখেছে, মানে এই যে বইগুলোর নামগুলো সে ভুল লিখেছে। সেটা একটা স্টাডি করে দেখলাম, ওরা নিজের মতো করে একটা বাইবেলের পদ বসিয়ে দিয়েছে। এবং তারপরে একটি বিশেষ জায়গায় তিনি মিডিয়াকে বলছেন, এই খ্রিস্টানদেররা বোকা, প্রচুর বোকা। কেন বলুন তো খ্রিস্টানরা বোকা? বলছে ওদেরকে মারলে না, ওরা মারে না। আরে বাবা, তোরা যদি তোদেরকে অস্তিত্ব রাখতে হলে তো উল্টে মারতে হবে। এই পার্থক্য এখানে। ধার্মিকতায় ঈশ্বর তিনি বিচার করেন, সমস্যা নিষ্পত্তি করেন কিসের দ্বারায়? সরলতা দ্বারাই। তারা বলছে কি, যখন আমাকে মারতে আসবে আমরা উল্টে মারবো, তবেই তো আমাদের অস্তিত্বটা বজায় থাকবে। এখানে তো বিপরীত মুখী। খ্রিস্টানরা উল্টে মারে না, বরং তারা মার খায়, আর বৃদ্ধি অটোমেটিক ঘটে। কারণ এটাই ভিন্ন প্রকারের অস্তিত্ব বজায় রাখতে হয় না। কারণ ঈশ্বর তিনি মুখের কথায় আমরা সকলে জানি। যখন গুজরাটে যখন যিশু লোকদের প্রতি দিনের পর দিন মার হয়েছে, চার্চগুলোকে ভেঙে দিয়েছে, বিশেষ করে আহমেদাবাদ থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় চার্চ হয়ে গেছে দিনের পর দিন। পরে ঈশ্বর শাস্ত্রে লেখা রয়েছে, তিনি বললেন কিসে আঘাত আনবেন পৃথিবী? বলে মুখের কথাতেই, মুখের দ্বারাই তিনি আঘাত আনবেন। তারপরে দেখতে পাওয়া যায় ভূমিকম্প। ভূমিকম্প একবার হয়নি, ওই সময়টা কন্টিনিউ ভূমিকম্প হয়েছে। কন্টিনিউ একদিনে 3-4 বার ভূমিকম্প হয়েছে। একদিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন কন্টিনিউ ভূমিকম্প হয়েছে গুজরাটে। প্রচুর ধ্বংস হয়েছে, মানুষ, প্রচুর ঘরবাড়ি ভেঙে গেছে। কারণ এই চারা গাছ, ভিন্ন চারা গাছ ঈশ্বরের মুখের দ্বারাই তিনি পৃথিবীতে আঘাত আনেন। আর দুষ্টুদের তার শুধু মুখের যে বাতাস, মুখের বাতাসে কি হয়? দুষ্টুরা শেষ হয়। ঠিক একইভাবে উড়িষ্যাতে যখন ফাদার ডোসকে খুন করা হয়, পাশের গ্রামস্টেনকে যখন তার ছেলেকে আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং আমরা জানি বিশেষ করে ফুলবাণী ডিস্ট্রিক্ট, যেটা বর্তমান কি নাম দিয়েছে, ওই ফুলবাণী ডিস্ট্রিক্টে খ্রিস্টানদের চার্চগুলোকে ভেঙে দেওয়া হয়। যেখানে ক্রস রেখেছে, যে গাড়িতে ক্রস রেখেছে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং বিভৎস বিষয়, তাদের ছাগল নিয়েছে, স্বাস্থ্যকর ছাগল নিয়েছে, তাদের চাল নিয়েছে এবং ওই সব জায়গায় ফিস্ট করেছে। আর যারা ঈশ্বরের লোকেরা তারা ঘর ছেড়ে পালিয়ে গেছে। তারপরে কি হয়েছিল আমরা সকলে জানি, সুপার সাইক্লোন। কারণ ঈশ্বরের ঠোঁটের বাতাস থেকেই দুষ্টদের তিনি সংহার করেন। আমার ঈশ্বর সদা আপনিও যদি আপনার জীবনে ঈশ্বরের অনুগ্রহ না থাকে, আপনি ধার্মিকতায় পৌঁছাবেন না। আপনার জীবনে ঈশ্বরের অনুগ্রহ যদি না থাকে, আপনি সরল হতে পারবেন না। এবং সরল হওয়ার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে এভরিডে। আপনার সরলতা যেন ঈশ্বরের গৌরব হয়, আপনার ধার্মিকতায় যেন ঈশ্বরের গৌরব হয়। এবং আজকে চলে আসি, যার ফলস্বরূপ ঈশ্বর তার শাস্তি আমাদের উপরে আসবে না, আমাদেরকে সাইড করে চলে যাবে। এবং তার জন্য আমাদেরকে বেল্ট বাঁধতে হবে, পটুকা।
যে বেল্ট আমাদের ধার্মিকতার বেল্ট, এবং যে বেল্ট বিশ্বস্ততা, আমি প্রভুতে বিশ্বস্ত ভাবে থাকবো। কেউ দেখুক আমাকে এই ফাদার দেখছে না তাই এখানে করলে চলবে, এই পাঁচটা দেখছে না এই করলে চলবে। আমাদের চোখ সীমিত চোখ, আমার প্রভুর চোখ আপনি গোপন ঘরে থাকলেও, কাঁচের ঘরে থাকলেও, পর্দার ভেতরে থাকলেও, দরজার ভেতরে থাকলেও, আপনি যেখানেই যাবেন, যে জায়গায় যাবেন, তার চোখ সর্বত্র রয়েছে। বিশ্বস্ততা সেখানে হওয়া খুব জরুরি। আপনি ভাবছেন এখানে কেউ নেই, যারা আমার ছেলে মেয়েরা যারা রয়েছে, যারা যখন দেখা যায় কে বিস্কিট রেখে দিয়ে গেল, সে দেখে গেল বিস্কিটটা দেখলো এবং বিস্কিটটা কে রাখলো দেখলো, তারপরে চলে গেল, তারপরে এদিক ওদিক করলো, বিস্কিটটা নিয়ে নিল, দেখলো যে তাকে কেউ দেখেনি। কি কেউ দেখেনি? কেউ দেখেছে? আমার ঈশ্বরতা আপনার দেখেছে, বিশ্বস্ততা। তুমি ভাবছো কেউ দেখেনি, কেউ দেখেনি, এদিকে করছো কেন? কিন্তু এদিকে তো করেনি, কেউ দেখছে কি? সবাই আমরা দেখি, কে দেখছে? এরকম করি, কেউ দেখেনি, দেখছি দেখি, কেউ আমরা বলেও দেখি না। আমরা শুধু সাইড দেখি, সামনে দেখি, পেছনে দেখি। এই 10টার দিক মধ্যে এই 4টার দিককে বেশি করে দেখি। কি এদিক 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 এদিক, এই করে 4টার দিক দেখলাম, আর উপরটা ফাঁকা। দেখতে হচ্ছে, দেখি বাবা দিক থেকে দেখছি কিনা, এই দিক থেকে গিয়ে বলে দিতে পারেন। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, মনে রাখি আমরা সেই গুড়ি থেকে প্রভুর অনুগ্রহ পেয়েছি। আজ আমাদের সেই গুড়ি থেকে যারা আমরা ফলবন্ত হওয়া খুবই জরুরি। আর সেই ফলবন্ত যদি হতে চান, পবিত্র আত্মাতে আমোদ করুন। যে আত্মাতে আমোদ করলে আপনি খুশি হবেন, যে খুশিটা আপনার জীবনে প্রজ্ঞা আসবে, জ্ঞান আসবে, বিবেচনা আসবে, এবং ঈশ্বর আপনাকে পরাক্রমশালী করে তুলবে, এবং যে আত্মাকে আপনি চিরকাল ভয় করবেন না। তাই আশি করে দেয় আজকের বিশেষ এই ভবিষ্যৎবাণীকে আমাদের কার্যকারী করতে চলেছেন। আগামী দিনে বিচার তিনি ধার্মিকতার দ্বারাই বিচার করবেন, দিনে বিচার করবেন। যারা অহংকারী ঈশ্বর তাদের বিচার করবেন না, তাদের বিচার হয়েই গেছে। তিনি বিশেষভাবে তিনি নিষ্পত্তি করবেন সমস্যায়, তাদের নম্রদের সমস্যা নিষ্পত্তি করবেন। যারা অনেক কিছু করতে পারে তাদের সমস্যায় ঈশ্বর সদা প্রভু নিষ্পত্তি করবেন না। আসুন এই ক্রিসমাস সিজন থেকে নিজেদেরকে আমরা ধার্মিকের হওয়ার জন্য প্রভুর অনুগ্রহ চাই, এবং সরল হওয়ার জন্য আমাদের জীবনকে প্রভু যিশুকে অনুসরণ করি, এবং মতি লিখিত সুসমাচার আমার জলি আপনাদের উপরে তুলে নাও, এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল। আমি কতটা সরল মৃদু, দেখো আমার কাছে শিক্ষা করো। আমি যেমন আমার বেটা বেটি যদি হও, তাহলে তেমনি হবে, তেমনি মৃদুশীল হবে। কারণ শাস্ত্রের লেখা রয়েছে, নম্রদের ঈশ্বর বিচার করবেন তার সরলতায়। তাই আজকে এই মতে লিখিত সুসমাচার ঈশ্বর আমাদের প্রভু যিশু বলছেন, নিশ্চিত করাচ্ছেন, আমার কাছে এসো, আমার জোয়ালি নাও, আমাকে দেখে শিক্ষা করো, দেখো আমি কত মৃদু, আর তোমরাও মৃদু হও। আমি যদি মৃদু না হতাম, তাহলে বলেই খালাস করতাম যে আমি যা বলছি তাই করো, আমি যা করছি তাই করো না। যিশু বলেন, না, আমি যা করছি সেটাই তুমি করো, আমি যেমন তুমি তেমনি হও, কারণ তুমি আমার বেটা বেটি, তুমি অন্য কারণ নয়, কারণ আমার গুড়ি থেকে তোমার। আজকে যারা আমরা খ্রিস্টতে রয়েছি, আমরা তার গুড়ি থেকে যেন তার মতো মৃদু হই, তার মতো জোয়ালি, তার মতো বোঝা বইতে শিখি। তিনি কন্টিনিউ বোঝা বইছেন, মুখ বন্ধ করে বোঝা বইছে, চিৎকার করেননি, আমি আর পারছি না, আমাদের হবে না, চট মেরে দিব। আমার ঈশ্বর সদা প্রভু মিষ্ট ঈশ্বর, তিনি মৃদুশীল, এবং যখন ঈশ্বর তার পরাক্রমী হাত দিয়ে বিচার করবেন, তিনি দেখবেন আমাদের নম্রতা, যেহেতু আমরা নম্র, তিনি আমাদের সরলতায় তিনি বিচার করবেন। এই ভবিষ্যৎবাণী যেন আমাদের জীবনে হয়, কারণ শাস্তি রয়েছে। ঈশ্বর তার মুখের দ্বারা শাস্তি নিয়ে আসবেন,
তার ঠোঁটের বাতাস দ্বারাই তিনি বধ করবেন, সংহার করবেন দুষ্টদের। এবং তাই পূর্ব থেকে আমরা বেল্ট পড়ি, ধার্মিকতার বেল্ট আর বিশ্বস্ততা বেল্ট, এবং আত্মা প্রভুর আত্মার দ্বারাই নিয়ন্ত্রিত হই, প্রভুর আত্মাতে আমোদ করি, যার ফলস্বরূপ যতকাল পৃথিবীতে থাকবো যেন ঈশ্বরের জ্ঞান পেতে থাকি, ঈশ্বরের প্রজ্ঞা পেতে থাকি, ঈশ্বরের বিবেচনা আমার মধ্যে কাজ করুক, এবং আমরা যেন প্রভুর গৌরবের জন্য পরাক্রমশালী হয়ে উঠি। এবং মানুষকে যখন উপদেশ দিব বা নিজের জীবনে যখন উপদেশ আসবে সেটা যেন প্রভুর গৌরবের কারণ হয়। তাই আসি, উঠে দাঁড়াই, প্রভুকে বলি, প্রভু তোমায় ধন্যবাদ জানাই, তোমার গুড়ি থেকে আমাকে তুমি এই ছাড়া তোমার গুড়ি থেকে আমাকে তুমি সেই বিশেষ চেহারা থেকে ফল করেছো। আজ তোমার সেই ফল হিসাবে আমি তোমার কাছে এসেছি, তোমার আত্মাতে আমি আমোদ করতে চাই। তুমি কৃপা করো, আরো শেখাও যেন তুমি যেমন মৃদু আমি ওরাও তেমনি মৃদু হয়ে তোমার আত্মাতে আমোদ করি, যার ফল স্বরূপ যেন আমরা তোমার স্বর্গীয় ফল ভোগ করতে পারি। প্রত্যেকটি স্বর্গীয় ফল আমার মধ্যে বর্তা, কিন্তু সাবধান প্রভু, তুমি আমাকে সাবধান করেছো যেন বেল্ট পরি, যেন খুলে না যায়। সেই বেল্ট ধার্মিকতার বেল্ট, সেই বেল্ট বিশ্বস্ততার বেল্ট। প্রার্থনায় যাই, প্রভুর দয়া চাই, প্রভুর বাক্যে যাদেরকে স্পর্শ করেছে প্রভুকে খুলে বলি, প্রভু তুমি আমার জীবনে সেই বেল্ট দাও, ধার্মিকতার বেল্ট, যেন আমার প্যান্ট খুলে না যায়। প্রভু সেই বেল্ট দাও, যে বেল্ট বিশ্বস্ততার বেল্ট, যেন অবিশ্বস্ত না হই। প্রভু তুমি তোমার পবিত্র আত্মা দাও, যে আত্মাতে যেন আমি কন্টিনিউ নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি এবং আমোদ করতে পারি। প্রভু তুমি কৃপা করো, যার ফলস্বরূপ আগামী দিনের প্রত্যেকটা দিন যে সামনে পড়ে রয়েছে তোমার স্পর্শ পেতে পারি। প্রভু তোমায় ধন্যবাদ জানাই আজকের এই সময়ের জন্য। প্রভু তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি আজকের দিনের জন্য। অনুগ্রহশালী ঈশ্বর আমার সদা প্রভু, ধীর দয়াতে মহান প্রভু, তুমি পৃথিবীকে সংহার করবে তোমার মুখের দ্বারাই, এবং প্রভু বিশেষভাবে দুষ্টকে বধ করবে তোমার ঠোঁটের বাতাসের দ্বারাই। এই প্রতিজ্ঞা তুমি তো আছে প্রভু। তুমি আমার বিশ্বস্ত ঈশ্বর, বারবার মধ্যে মধ্যে তুমি বুঝিয়ে দাও তুমি কেবল ঈশ্বর। আমার মৃদুশীল ঈশ্বর সদা প্রভু, পিতা হিসাবে যখন তোমার হাতে ক্ষমতা থাকে প্রভু, সংহার নেমে আসে প্রভু, তোমাকে অস্ত্র ধরতে হয় না। পৃথিবী তুমি যখন সৃষ্টি করেছিলে প্রতিটি মুখের বাক্যে, আর ধ্বংস করতে পারো মুখের বাক্যে। তাই পিতা ঈশ্বর তোমার কাছে আজ আমরা তোমার দয়া চাই। হে পবিত্র আত্মা ঈশ্বর, তোমার আমাদের উপরে তুমি অবস্থান করো, যেন তোমার দ্বারাই আমরা আমোদ করতে পারি, আমোদ করতে পারি, আমোদ করতে পারি। চোস্তার বেল্ট, যে বেল্ট দরকার রয়েছে, বিশেষ ধার্মিকতার বেল্ট, তুমি আশীর্বাদ করো প্রভু। এবং তোমার দিকে দৃষ্টি রেখে যেন তুমি যেমন মৃদু তেমনি যেন মৃদু হই, তুমি যেমন বহন করেছো তেমনি যেন বহন করতে শিখি। আশীর্বাদ কর পিতা ঈশ্বর, যার ফলস্বরূপ যেন আমরা সরল হই, যার ফলস্বরূপ প্রভু যেন আমরা তোমার দয়া এবং পৃথিবীতে দিনহীন হতে পারি। কিন্তু প্রভু তোমাতে যেন ধনবান হই। আশীর্বাদ করো তোমার স্বর্গীয় ধন দিয়ে প্রভু, দয়ার হাত রেখো।